দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এক দারুণ উদ্যোগ। প্রকল্পটির নাম হলো জল জীবন মিশন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি এলাকায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে জলের ট্যাঙ্ক, যার মাধ্যমে দেশের কোনায় কোনায় শহর থেকে গ্রামে সমস্ত জায়গায় কিন্তু পানীয় জলের সরবরাহ করা হবে। এর জন্য চাকরি প্রার্থীদের জন্য চলে এসেছে অনেক বড় সুখবর। বেশ কিছু শূন্যপদে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই জল মিশন প্রকল্পের জন্য নিয়োগ করা হবে কিছু যোগ্য প্রার্থীদের। চাকরি প্রার্থীরা নিজের জেলায় থেকেই কাজ করতে পারবেন। ইচ্ছুক চাকরি প্রার্থীরা এখনই এই পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। এই জল জীবন মিশন প্রকল্প আসলে কি, কোন পদে কর্মীদের নিয়োগ করা হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, কিভাবে আপনারা অনলাইন থেকে আবেদন করবেন, নিয়োগ পদ্ধতি কি রয়েছে, এই সমস্ত কিছুই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই আজকের ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখুন। স্বাগত জানাই বন্ধুরা আপনাদের আবারও লানটেক কর্নার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে নতুন এক এই দারুণ উদ্যোগ। প্রকল্পের নাম হলো জল জীবন মিশন প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি এলাকায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে একটি জলের ট্যাঙ্ক, যার মাধ্যমে দেশের কোনায় কোনায় শহর থেকে গ্রাম সমস্ত জায়গায় পরিশুদ্ধ পানীয় জলের সরবরাহ করা হবে। এখানে জল জীবন মিশন প্রকল্পের অন্তর্গত দেশের বিভিন্ন জায়গায় অবস্থিত জলের ট্যাঙ্কের দেখাশোনা করার জন্য মূলত কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা আপনারা যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন, এই চাকরির জন্য যারা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন এবং এই চাকরির জন্য যোগ্য প্রার্থী হিসেবে সিলেক্টেড হবেন, আপনাদের প্রত্যেক মাসে 8,000 থেকে 9,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে। এই জল জীবন মিশন প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য আপনাদের কাছে অবশ্যই একটি ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, সাথে কালার পাসপোর্ট সাইজ ফটো, ঠিকানার প্রমাণপত্র হিসেবে সরকার কর্তৃক প্রদত্ত বৈধ আইডি কার্ড যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই ধরনের কিছু কার্ড আপনার কাছে থাকতে হবে। আর পিডিএফ ফরম্যাটে নিজের একটি সিভি অথবা রিজিউম কিন্তু রাখতে হবে। প্রকল্পে আবেদন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না। আপনারা যে কেউ এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। এখন আসুন সরাসরি আবেদন প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই জল জীবন মিশন প্রকল্পের এই অফিসিয়াল পোর্টালটির এই অ্যাপ্লিকেশন পেজটি আপনারা ওপেন করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই আপনারা এখানে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম পাবেন। এখানে আপনাদের প্রথমে কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে। অবশ্যই আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন এবং আপনার এখানে ইন্ডিভিজুয়াল নাম কি রয়েছে সেই নামটা আপনারা এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। এরপর জেপিজি বা জেপিইজি সাইজের আপনার একটি ইন্ডিভিজুয়াল অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট তার এখানে একটি পাসপোর্ট কালার সাইজের ফটো আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনারা সেই ফটোটা এখান থেকে ক্লিক হেয়ার টু আপলোডে ক্লিক করে আপলোড করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের ইন্ডিভিজুয়াল জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, মেল না ফিমেল। তারপর আপনার এখানে এডুকেশন কি রয়েছে, হাইয়েস্ট এডুকেশন কি রয়েছে সেটা আপনারা এখান থেকে লিখে দেবেন। এরপর আপনার কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আপনাদের এখানে লিখে দিতে হবে অ্যাড্রেসের ঘরে, ঠিক আছে। এরপর আপনার সিটি বা টাউন আপনার শহরের নাম কি রয়েছে সেটা এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। তারপরে আপনার স্টেট কি রয়েছে এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে অবশ্যই এখানে ওয়েস্ট বেঙ্গল আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্টটা কি রয়েছে সেই ডিস্ট্রিক্টটি আপনারা এখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আপনাদের জেলার নাম এখানে সিলেক্ট করা হয়ে গেলে পেজটিকে এখানে স্ক্রল ডাউন করবেন। এরপর এখানে দেখবেন আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিতে বলা হচ্ছে, ঠিক আছে। প্রথমেই আপনার এখানে মোবাইল নাম্বার, আপনার 10 ডিজিট যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে এন্টার করে দেবেন। একই রকমভাবে আপনার এখানে পাশের ঘরে ইমেল আইডি যেটা রয়েছে আপনার সেই ইমেল আইডিটি এখানে এন্টার করে দেবেন এবং এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। যে ওটিপিটি আপনি মোবাইলে রিসিভ করবেন SMS এর মাধ্যমে সেই ওটিপিটি আপনার এখানে পাশের এন্টার ওটিপির ঘরে বসিয়ে দেবেন। এরপর আপনি যদি এই রিলেটেড কোনো সেক্টরের সাথে আগেই এমপ্লয়েড থাকেন বা যুক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের এটা ইয়েস অর নো কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আগে থেকে আপনারা এই ধরনের কোনো কাজের সাথে এক্সপিরিয়েন্স না করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে নো সিলেক্ট করবেন। ওপরের অপশানটি যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে আপনাদের নিচের এখানে আপনাদের এক্সপিরিয়েন্স অর্থাৎ কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করতে হবে। এই সংক্রান্ত সেক্টরে আপনি কোন কাজে দক্ষ সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। বিভিন্ন ধরনের অপশান রয়েছে দেখতে পাচ্ছেন। আপনার ক্ষেত্রে যদি আদার হয় তাহলে আদার সিলেক্ট করে আপনারা নিচে সেই কথাটা লিখে দেবেন। এখন আপনি কোন জেলায় রয়েছেন, যে জেলা থেকে আপনি কাজ করতে চান সেই জেলার নাম আপনারা এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। তার আগে অবশ্যই পাশে এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে আপনার রাজ্যের নামটি সিলেক্ট করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এরপর আপনি যদি সমস্ত ডিস্ট্রিক্টগুলোর ক্ষেত্রেই আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে চেক অলে টিকমার্ক লাগাতে পারেন, অথবা পার্টিকুলার যদি কোনো ডিস্ট্রিক্টের জন্য আপনি কাজ করতে চান তাহলে সেই ডিস্ট্রিক্টের পাশে বা জেলার নামের পাশে আপনার টিকমার্ক লাগাবেন। এরপর আপনি যদি এখানে জলের বিভাগে আগে থেকেই কাজ করে থাকেন তাহলে আপনার এখানে ওয়ার্ক কী ছিল, আপনার কাজ কী ছিল সেটা আপনারা এখানে ডেসক্রাইবে লিখতে পারেন, ঠিক আছে। তারপরে আপনারা এখানে সেই সংস্থার যদি কোনো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থাকে সেই লিঙ্কটি আপনারা এখানে দিয়ে
দিয়ে দিতে পারেন। তারপর এখানে আপনাকে একটি সিভি বা রিজিউম যেটাই আপনার কাছে রয়েছে সেটা আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে সিলেক্ট করে আপলোড করে দেবেন। এরপর আপনারা এখানে একটি ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে আপনারা কিন্তু এখানে আধার কার্ড ইউজ করতে পারবেন না, ঠিক আছে, যেমনটা এখানে বলা হয়েছে। এখানে আপনারা জেপিইজি ফরম্যাটে অথবা পিডিএফ ফরম্যাটে একটি প্যান কার্ডের ছবি আপনারা এখানে ক্লিক টু হেয়ার আপলোডে ক্লিক করে আপনারা আপলোড দিয়ে দেবেন। এবং নিচে দেখুন এখানে একটি অঙ্ক দেওয়া রয়েছে, সেই অঙ্কটা আপনার টোটাল করে ইকুয়াল টু যত হবে সেটা আপনারা এন্টার টেক্সটের ঘরে বসিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এরপর আপনি মোবাইলে SMS এর মাধ্যমে আপনার কনফার্মেশন মেসেজ আপনি পেয়ে যাবেন। এই চাকরির জন্য আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি পরে আপনার ওই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করার পাশাপাশি আপনার বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। দেখা হচ্ছে পরের এমন একটি ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।